বিএলওদের ইচ্ছে করে নাম ভুল করতে বলেছে তৃণমূল, যাতে জটিলতা তৈরি হয়, যার সব দোষ আসছে কমিশনের দিকে। তবে এইসব করে এসআইআর আটকানো যাবে না। এসআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন এক নেতা। তিনি পরিষ্কার বলছেন, তৃণমূল বিএলওদের ইচ্ছে করে নাম ভুল করতে বলেছে। ভাবুন অবস্থা। শুক্রবার সকালে নিউ টাউনে খোশ মেজাজে দিলীপ ঘোষ ইকো পার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। সেখানে তিনি রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে অমিত শাহর রাজ্য সফর ও আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, বিএলওদের ইচ্ছে করে নাম ভুল করতে বলেছে তৃণমূল, যাতে জটিলতা তৈরি হয়, যার সব দোষ আসছে কমিশনের দিকে। তবে এইসব করে এসআইআর আটকানো যাবে না। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। আপনি হুঁশিয়ারি তো দিচ্ছেন, কারণ তাদের কাছে তথ্য আছে যে এই বিএলও থেকে এসআরও এরাই আপলোড করার সময় নাম ভুল লিখেছে, তথ্য ভুল লিখেছে, তারাই আবার নোটিশ পাঠাচ্ছে। ফলে একটা জটিলতা তৈরি হয়েছে, নির্বাচন কমিশনকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু এর পিছনে টিএমসি চক্রান্ত আছে, তারা এদের দিয়ে এই জটিলতা তৈরি করছেন যাতে এসআইআরটা ঠিক সময় কমপ্লিট না হয় বা ওই ভুয়ো নামগুলো বাদ না যায়। এটা নিয়ে যারা কাজ করছেন তারা তো রাজ্য সরকারের কর্মী, সবই তো রাজ্য সরকারের কর্মচারী। আর রাজ্য সরকার যেহেতু চায় না এসআইআর হোক এখানে, তাই পশ্চিমবাংলায় কেবল জটিলতা তৈরি হচ্ছে, কারণ ওই কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। সেটা কেন্দ্রের ঘাড়ে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে। কিন্তু সবটাই চক্রান্ত, সবটাই টিএমসির দ্বারা করা। কোথাও কি মানে এসআইআরটাকে রোকার জন্য এরকম ধরনের আপনি মনে করছেন? রোকা তো যাবে না, কিন্তু যেই নামগুলো এখনও রয়ে গেছে, ভুয়ো নামগুলো ঢোকানো হয়েছে, সেগুলো যেন বাদ না যায়। তাহলে টিএমসি ইলেকশন জিততে পারবে না, ওটাই ওদের সম্পদ। সেই জন্য এটাকে লেন্দি করা হচ্ছে, জটিল করা হচ্ছে, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে ছেড়ে দেয়। সেই যে বেশ কয়েক লক্ষ নাম রয়ে গেছে ভুয়ো ভোটারের, সেটা যাতে থেকে যায়। কমিশনের কঠোর নির্দেশ সত্ত্বেও আধিকারিকদের বদলে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকারের আধিকারিকরা জটিলতা তৈরি করছে, সেটা কেন্দ্রীয় সরকারের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে নিরপেক্ষভাবে এসআইআর হচ্ছে, শেষ হবে নিরপেক্ষভাবে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। এখানকার যে এসআইআরটা পরিচালনা করছে রাজ্য সরকারের কর্মচারীরা, সে ডিএম, এসডিও, বিডিও হোক বা বিএলও হোক, তারাই যা জটিলতা তৈরি করেছে, তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে। সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিরা। তো শেষ চেষ্টাও তারা করে যাচ্ছে, আর সেরকম তাঁবেদার অফিসারদেরকে মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন, যারা এটাকে আরও জটিল করে দেবে। যাই হোক, আমাদের যে বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাচন কমিশন লক্ষ্য রেখেছেন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এখানে এসআইআর শেষ হবে, এই আশা। বলছি এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে ডেকোরেটর মালিক গ্রেপ্তার হলো, অথচ মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হলো না। না, দেখুন, পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে। যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনিভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি, অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা, এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না। সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের ফালতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্য যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না, যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে। সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত। অমিত শাহর বাংলায় আসা প্রসঙ্গে তিনি বলেন, বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে যাচ্ছে বাংলা ছেড়ে অন্য রাজ্যে। কেন এখানে কিছু হচ্ছে না? তবে অমিত শাহ কর্মী সভা করতে আসছেন। নির্বাচনের সভা শুরু হবে মার্চ মাস থেকে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। শিল্প তো বটেই, দুপা গিয়ে একবার উড়িষ্যায় দেখে আসুন না। কটকে যে আঙ্গুল বলে জায়গা আছে, বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট তৈরি হচ্ছে। এখানকার বহু শিল্পপতি ওখানে গিয়ে জমি পেয়ে গিয়ে এই 1.5 বছরের মধ্যে অলরেডি কাজ শুরু করেছেন কারখানা। তো পশ্চিমবাংলায় কেন হচ্ছে না? বাংলা শিল্পপতিরা হয় দিল্লি যাবেন, ঝাড়খণ্ড যাবেন, বিহার যাবেন, নাহলে উড়িষ্যায় চলে যাবেন। বাইরের তো কেউ এখানে আসছেই না, এখানকার লোকেরা পালিয়ে যাচ্ছে। আর মানে অমিত শাহ আসছেন, আমাদের কর্মী সভা হচ্ছে, রাষ্ট্রীয় সভাপতি এসেছেন, তিনিও কর্মী সভা করেছেন, তিনিও কর্মী সভা করছেন। নির্বাচনের প্রচার শুরু হবে মার্চ মাস থেকে। সিপিএম ও হুমায়ুনের সাক্ষাৎ। তৃণমূল ও বিজেপির বিরোধ করে তৃতীয় জোট কি সম্ভব? এ প্রসঙ্গে তিনি বলেন, জোট হবে কিনা সেটা বিষয়, তবে সিপিএম ঘেঁটে দিতে চাইছে, তৃণমূল চাইছে না জোট হোক। তৃণমূল সিপিএমকে লাগিয়ে দিয়েছে। সিপিএম সবসময় কনফিউজড থাকে, কংগ্রেসের সঙ্গে জোট করবে না, কেমন সম্পর্ক থাকবে।
আবার যাওয়ার পর দেখা গেল দুজনেই জিরো। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, জোট হবে কেন এটা আলাদা বিষয়। মাঝখান থেকে সিপিএমকে ঝাঁপিয়ে পড়ছে ওখানে, তারা হয়তো জোটটাকে ঘেঁটে দিতে চাইছে, কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক, লাগিয়ে দিয়েছে সিপিএম। আর সিপিএম সব ব্যাপারে সবসময় কনফিউজ থাকে, কংগ্রেসের সঙ্গে যা উচিত কি উচিত নয়, তো এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কী সম্পর্ক হবে, বাংলায় কী হবে, হামেশা কনফিউজ থাকে। আর যাওয়ার পরে দেখা গেল দুজনেই জিরো। সেখানেও যে জোট হওয়ার কথা, তৃতীয় জোট, সেটাকেও ঘেঁটে দেওয়ার জন্য সিপিএম ওখানে ঝাঁপিয়ে পড়েছে। কংগ্রেসের এই তৃণমূলের বিরুদ্ধে খরচ নৌসম মেনেছে, মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ নৌসম মেনে। এফআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি সফরকেও তিনি নাটক বলে কটাক্ষ করছেন। না, বাংলার মুসলিমদের টিএমসি ইউজ করছে, তার আগে কংগ্রেস ইউজ করেছে। উনি একজন মুসলিম শিক্ষিত মহিলা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে মুসলমানদের জন্য কী করেছে? আজ বরকত গনি খান চৌধুরীর নাম লোকে নেয় যে উনি কিছু কাজ করেছে, তারপরে তো কেউ কিছু করেনি। উনি কমপক্ষে নিজের সমাজের জন্য তো কিছু করুন। শুক্রবার সকালে নিউটাউনে খোশ মেজাজে দিলীপ ঘোষ ইকো পার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে অমিত শাহের রাজ্য সফর ও আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক বেশ কিছু মন্তব্য করেছেন। কি কি বলেছেন তিনি, শুনবো। না, হুঁশিয়ারি তো দিচ্ছেন, কারণ তাদের কাছে তথ্য আছে যে এই বিএলও থেকে এসআরও এরাই আপলোড করার সময় নাম ভুল লিখেছে, তথ্য ভুল লিখেছে, তারাই আবার নোটিশ পাঠাচ্ছে, ফলে একটা জটিলতা তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু এর পিছনে টিএমসির চক্রান্ত আছে, তারা এদের দিয়ে এই জটিলতা তৈরি করছেন যাতে এসআইআরটা ঠিক সময় কমপ্লিট না হয় বা ওই ভুয়ো নামগুলো বাদ না যায়। যে এফআইআর নিয়ে যারা কাজ করছেন তারা তো রাজ্য সরকারের কর্মী, তারা সবই তো রাজ্য সরকারের কর্মচারী। আর রাজ্য সরকার যেহেতু চায় না এসআইআর হোক এখানে, তাই পশ্চিমবাংলায় কেবল জটিলতা তৈরি হচ্ছে, কারণ ওই কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। সেটা কেন্দ্রের ঘাড়ে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে। কিন্তু সবটাই চক্রান্ত, সবটাই টিএমসির দ্বারা করা। কোথাও কি মানে এফআইআরটাকে রোকার জন্য এরকম ধরনের আপনি মনে করছেন? রোকা তো যাবে না, কিন্তু যেই নামগুলো এখনও রয়ে গেছে, ভুয়ো নামগুলো ঢোকানো হয়েছে, সেগুলো যেন বাদ না যায়, তাহলে টিএমসি ইলেকশন জিততে পারবে না, ওটাই ওদের সম্পদ। সেই জন্য এটাকে লেন্দি করা হচ্ছে, জটিল করা হচ্ছে, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে ছেড়ে দেয়। সেই যে বেশ কয়েক লক্ষ নাম রয়ে গেছে ভুয়ো, এখানকার যে এসআইআরটা পরিচালনা করছে রাজ্য সরকারের কর্মচারীরা, সে ডিএম, এসডিও, বিডিও হোক বা বিএলও হোক, তারাই যা জটিলতা তৈরি করেছে, তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে। সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জিরা। তো শেষ চেষ্টাও তারা করে যাচ্ছে, আর সেরকম তাঁবেদার অফিসারদেরকে মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন যারা এটাকে আরও জটিল করে দেবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।